আপনাদের সবার সেবার টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমি ডিসকাস করব R4 অনুশীলনীটা ক্লাস 10 এর। তো দেখো, এর আগের ভিডিওতে আমি R4 এর বেসিকটাও ডিসকাস করেছি। তো এটা দেখার আগে তোমরা কাইন্ডলি যদি বেসিকটা দেখো আরো ভালো হবে। বাকি যদি তুমি R4 দেখার ইচ্ছা দেখতে পারো, ঠিক আছে? যারা একটু উইক অঙ্ক হয় এরা বেসিকটা কিন্তু দেখবে, হেল্প হবে। দেখো, R4 এর প্রথম কোশ্চেন কি? মান নির্ণয় করো বলছে। তো 11 এর কিউব। তো এটা তো আমরা ডাইরেক্ট জানি যে 11 এর কিউব কি? 1331। এটা তো আমি করার দরকার নেই, আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম। 1331 11 কিউব ডাইরেক্ট লিখতে পারবে। এরকম 2 নম্বরটা দেখো, 2 × 10⁻³ আছে। তো 2 × 10⁻³ কে তুমি ভাঙলে 2 জায়গায় থাকুক, 10⁻³ মানে কি? 10 এর কিউব মানে 1000 হয়। 10 কে কিউব করলে, ঘন করলে 1000 হয়। তো 2 × 1000 মানে 2000 হবে আনসার, ঠিক আছে? আমি অঙ্কটা আগের থেকে সুবিধার জন্য করে রেখেছি যাতে তোমাদের সময়টা বাঁচাতে পারো, ঠিক আছে? সময়টা নষ্ট না হয়। দেখো, 1/2 ⁻5 আছে। তো এটা আমি বেসিক যখন ডিসকাস করেছিলাম তখন ভালোভাবে ডিসকাস করেছিলাম যে কোনো জিনিসের মাথায় মাইনাস থাকে না, এটাকে মাইনাস সরাতে হলে কি করতে হয়? এটাকে উল্টাতে হয়। তো এটা আমি করেছি, দেখো 1/2 -5 আছে, -5টাকে আমি +5 বানাবার জন্য এটাকে উল্টিয়ে দিলাম, মানে 2 উপরে গেল, 1 নিচে আসলো, তো 5 হয়ে গেল। এখন এটা কি করলাম? ভাগ আছে, তো এটা ভাগ চিহ্ন। তো 1 দিয়ে 2 কে কাটাকাটি করলে 2 একে 2 হয়, খালি 2 বাঁচলো, উপরে 5 মাথায় থাকলো। এখন 2 কে 5 বার, এটা আমি তোমাদেরকে বোঝাবার জন্য লিখেছি, না লিখলেও চলবে, ডাইরেক্ট তুমি 32 লিখতে পারো। 2 কে 5 বার পূরণ করলে 32 হয়। তবু আমি 2 কে 5 বার পূরণ করে লিখে দিয়েছি, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য। দেখো, -4⁻2 আছে। তো এইটাও উপরে মাইনাস আছে ঠিক, কিন্তু এটা এরকম নয়। তো এরকম যদি থাকে, খালি একটা সংখ্যা থাকে, তার নিচে কিছু নাই, মানে এটা ভগ্নাংশ রূপে নাই, নরমাল সংখ্যা -4⁻2 কেমনে করব? তো এটাকে উল্টাবার জন্য একটা ফর্মুলা আমি ডিসকাস করেছিলাম যে a⁻−1 যদি ফর্মুলা থাকে, তো এটা মাইনাস সরাবার জন্য 1 বাই বলে এই মাইনাস এমটা প্লাস হয়ে যায়, এই ফর্মুলা ব্যবহার করেছি। তো 1 বাই বললাম, তো মাইনাস, এই মাইনাসটা জায়গায় থাকলো, কিন্তু এটা আমার মূল উদ্দেশ্য এটাকে পরিবর্তন করা। তো -2 হয়ে গেল, +2 হয়ে গেল যখন আমি 1 বাই করলাম, ঠিক আছে? তো এখন দেখো, 1/-4 এখন -4 এর স্কোয়ার মানে কি? -4 দুইবার পূরণ, তো -4 পূরণ -4 লিখলাম। আর 4 4 16 হয়, মাইনাসে মাইনাসে প্লাস। আমরা জানি যুগ্ম সংখ্যক যদি উপরে থাকে, যদি যেটা সূচক আছে বা যেটা ঘাত আছে, এটা যুগ্ম থাকলে এটা প্লাস হয়ে যায়, ঠিক আছে? অযুগ্ম থাকলে মাইনাস ঘুরে আসে, এটা আমি আগের ভিডিওতে বেসিকে বলেছিলাম। 2 নম্বর দেখো, নিম্নের প্রতিটি সংখ্যাকে মৌলিক উৎপাদকের ঘাতের পূরণফল হিসাবে প্রকাশ করো। মৌলিক উৎপাদকের ঘাতের মানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তো দেখো, 1 নম্বরটা কি? 729। 729 কে তুমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ ভাঙবে, তো আমি ভেঙে দিয়েছি। 729 3 দিয়ে যাবে। কেমনে বুঝলাম 3 দিয়ে যাবে? কারণ দেখো, তুমি যখন 7 2 9, 9 9 18, তিনোটা যোগ করবে তো 18 হচ্ছে সংখ্যাগুলো। 18 মানে 3 এর নামতায় এমন সংখ্যাগুলো 3 দিয়ে যায়। তো 3 দুগুনি 6, হাতে 1 রইলো, ঠিক আছে? 1 বাঁচলো, এটা 2 এর আগে মনে মনে লাগালাম 12, 3 4 12, 3 3 51, এরকম করলাম। 3 এটা 24, 3 একে 3, 3 27 81, 3 9 27, এরকম গেল। তো দেখবে তুমি 3 টোটাল 6 বার আসছে, তো 3 6 লিখতে পারো। কি লিখতে পারো? কারণ আমাকে প্রশ্নই বলেছিল যে মৌলিক উৎপাদকের ঘাতের পূরণফল হিসাবে, ঠিক আছে? মৌলিক সংখ্যা হবে কিন্তু সে ঘাত আকারে লিখতে হবে, তো আমি ঘাত আকারে লিখে দিলাম, 3 6 হয়েছে, ঠিক আছে? এরপরে নেক্সটটাও তুমি দেখবে, 3125 তুমি ভাঙবে, তো 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, তো তুমি দেখবে 5 5 বার যাবে, ঠিক আছে? এটা উত্তর মানলে তোমাদের 3 বার দেওয়া আছে, ভুল দেওয়া আছে, এটা 5 বার হবে, ঠিক আছে? তুমি দেখবে পরে। 3 নম্বরে দেখো, 3600, এই যে তোমাদের 3600 3 নম্বরটা। তো এটা আমি করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 2 দেখবে, 3 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে। এটা আমি এক্সপ্লেইন করছি না, এটা তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই করেছো। তোমরা এটা না করে তো আমি কয়দিন পরে ক্লাস 8 এরও বেসিক ভিডিও বুঝাবো, এই যে কেমনে করতে হয় এটা, এটাতে তোমরা দেখে নিবে তো বুঝে যাবে। দেখো, 3600 কে আমরা মৌলিক উৎপাদক ভাঙলাম, তো 2 4 বার, 2 3 2 বার, তো 3 স্কয়ার আর 5 2 বার, ঠিক আছে? বেসিক্যালি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে আমরা খালি মৌলিক সংখ্যা ব্যবহার করি, মানে 2 3 5 7 এইগুলো সংখ্যা, ঠিক আছে? এটাকে মৌলিক সংখ্যা বলে। এরপরে চলে আসো তোমাদের, হ্যাঁ, 4 নম্বর রয়েছে এটা, 108 পূরণ 192। তো এটা 108 কে প্রথম মৌলিক উৎপাদক আলাদা করে করো, 192 আলাদা করে দুইটা পূরণ করে দাও। তো দেখো, আমি দুইটা আলাদা আলাদা করেছি, 108 কে ভেঙেছি এরকম, 192 কে ভেঙেছি এরকম, তোমরা দেখে নিও। এরপরে এদিকে 2 স্কয়ার পেলাম, এদিকে 3 কিউব পেলাম, এদিকে 2 টু দি পাওয়ার 6 পেলাম ইনটু 3। তো এদিকে 2 স্কয়ার ছিল আর 2 টু দি পাওয়ার 6। তো সেম সেম যদি ভূমি সেম থাকে, এটা ফর্মুলা বুঝিয়েছিলাম, এর জন্য বেসিকটা দেখে আমি বলছি আমি। 2 2 সেম থাকলে 2 সেম থাকবে, উপরেরটা যোগ হয়ে যায়, 6 2 8 হয়ে গেল, ঠিক আছে? আর 3 3 সেম আছে, ভূমি সেম, উপরেরটা এখানে 3 উপরে কিছু নেই, 1 আছে মনে মনে, তো 3 আর কি 4 হয়ে গেল, ঠিক আছে? এইটা হয়ে গেল। এখন দেখো, সরল করো, -3 স্কয়ার ইনটু -5 স্কয়ার। তো সরল কেমনে করতে হয় দেখো, খুব সোজা আছে, একটু মন দিয়ে বুঝবে তো হয়ে যাবে। তো -3 স্কোয়ার মানে কি? -3 কে দুইবার পূরণ করো, তো 3 3 9 হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ এটা যুগ্ম সংখ্যা আছে উপরে। উপরে যুগ্ম থাকলে ঘাত যেটা, এটা যুগ্ম থাকলে এটা যুগ্ম হয়ে যায়। -5 স্কোয়ার, এটাও যুগ্ম সংখ্যা, তো 5 5 25 হয়ে যাবে, তো 9 25 225। 2 নম্বরে দেখো, তোমাদের বইয়ে এটা ছিল প্রশ্ন, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটা কেমনে করবে দেখো। তো দেখো, আমি বলেছিলাম যখন ভূমি সেম থাকে, যেমন এই তুমি বাইরেরটা ভুলে যাও এখন, এই যে দুটো সেম আছে, 2 2 সেম, এটার উপরে কিছু নেই, মানে 1 ধরো মনে মনে। তো কি হয়, সেম সেম পূরণ চিহ্ন যদি মাঝে থাকে, আর এই দুটো সেম থাকে, তো সেম থাকে, উপরে একটা যোগ হয়ে যায় মনে মনে পূরণ চিহ্ন থাকলে, ঠিক আছে? মনে রাখবে, 3 আর কি 4 হয়ে গেছে।
উপরে 4 সেম। আর এরকম যখনই হয় তো উপরে 2টা থাকলে এই 2টা পূরণ হয়ে যায়। এদিন আমি ফর্মুলা বলেছিলাম, ফর্মুলা কি ছিল? যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n থাকে, ঠিক আছে? n থাকে, তো কি হয়ে যায়? a সেম থাকে আর উপরে 2টা পূরণ হয়ে যায়, m n হয়ে যায়, পূরণ হয়, ঠিক আছে? এটাই করেছি। 4 4 16 হয়ে গেছে, পূরণ হয়। 3 নম্বরটা দেখো, সবার মাথায় 0 আছে, √0 ইন্টু √0 ইন্টু 4/0। তো যেকোনো জিনিসের মাথায় 0 থাকলে আমরা শিখেছিলাম বেসিক ভিডিওয় 1 হয়। তো এটা 1 1 1 ইন্টু আছে তো 1 কে তুমি 1000 বার পূরণ করে একই হবে। কিন্তু এখানে যদি যোগ চিহ্ন থাকতো তখন কি হতো? তখন 1 1 1 মিললে 3 হতো। তো এটা খেয়াল রাখবে। নেক্সট দেখো, এটা আরো আছে, হ্যাঁ আরেকটা আছে। তো আরেকটা যেটা আছে এটা দেখো একটু বড় আছে, মানে আমি করেছি জানাবো যে বড় তোমাদের বোঝাবার জন্য। এটা 5 টু দি পাওয়ার 8 হোল টু দি পাওয়ার -7 আর ইন্টু 8/5 মাইনাস হোল টু দি পাওয়ার। তো এইটাতে তুমি এক কাম করবে, এই দুটোটা মানে সমান বানাবে। এটা দেখো এখন সমান নাই, তো তুমি যে কোনো একটাকে উল্টাবে, একটাকে রেখে দিবে জায়গায়। তো আমি কি করলাম, প্রথমটাকে উল্টালাম। প্রথমটাকে যখন উল্টালাম তো 5/8 কি হয়ে গেলো, 8/5। তো যখন উল্টাবে তখন এই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে? আর এইটাকে আমি সেম রেখেছি, এটাকে আমি পাল্টাইনি কিন্তু, কারণ এটা আমার 8/5 8/5 সমান বানাতে আছে এর জন্য। তো যেই সমান বানাইলাম, এখন দেখো ভূমি সমান আছে, তো ভূমি সমান থাকলে ভূমি কমন নিতে হয় আর উপরেগুলো যোগ করতে হয়, এটা ফর্মুলা বলে, ঠিক আছে? তো 7 প্লাস প্লাস দিয়ে এটা -4, কারণ এটা অরিজিনাল -4 ছিল, এর জন্য -4 দিব, কিন্তু ফর্মুলা বলে প্লাস করতে, এর জন্য প্লাস করেছি, ঠিক আছে? ফর্মুলা অনুযায়ী। তো এখন দেখো নেক্সট লাইন কি হলো, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এটা দেখো মাইনাস আমি ভেঙে দেখিয়ে দিয়েছি, মুখে মুখে করা যেত কিন্তু তোমাদের সুবিধার্থে আমি করে দিয়েছি। প্লাসে মাইনাসে মাইনাস করলাম, তো 7 থেকে 4 গেলে 3। তো 8/5 এখন 3 উপরে যদি আছে, এর মানে এই 8 এর উপরে 3 আছে, 5 এর উপরে 3 আছে, এটা লিখলাম 8 কিউব 5 কিউব। তো এটার কিউব মানে কি 512 হয়, আমরা 3 আর 3 তে শিখেছিলাম কিউব স্কয়ার লিস্টগুলো। আর 5 এর কিউব 125 হয়, ঠিক আছে? এরকম করবে। 4 নম্বর কি বলছে, নিম্ন সংখ্যাগুলো তুলনা করো। তুলনা মানে কোনটা ছোট কোনটা বড়। তো 2 টু দি পাওয়ার 8, 8 8 স্কোয়ার দুইটা তুলনা করবে। দেখো তুলনা করলে কি হবে, অবভিয়াসলি তুমি 2 কে যদি 8 বার পূরণ করো, 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 8 বার করো তো অনেক বেশি হবে সংখ্যা। আর 8 এর স্কোয়ার মানে কি 8 8 64, তো অবভিয়াসলি এটা বড় হবে, তো এর দিয়ে মুখ খোলা আছে মানে এটা বড়, ঠিক আছে? সেকেন্ডটাও তুমি দেখো, এটা 2.7 আর এটা 1.5, 10 টু দি পাওয়ার 12 আর 10 টু দি পাওয়ার 8, তো অবভিয়াসলি 10 টু দি পাওয়ার 12 বড় আছে আর এটাও বড় আছে, তো এই জন্য এই পুরোটা বড় দিয়েছি। 1 নম্বরটা এটা পুরো থেকে বড়, সেকেন্ডটার থেকে। 5 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের ফলাফলগুলো ধনাত্মক সূচকে, ঠিক আছে? এখানে দেখো মাইনাস দেওয়া আছে মানে ঋণাত্মক সূচক আছে দুটোটাতে, এটা ধনাত্মক মানে প্লাস বানাবো, পজিটিভ বানাবো। তো 2 টু দি পাওয়ার -3 ইন্টু 7 টু দি পাওয়ার -3, এটাকে আমরা ধনাত্মক সূচক বানাবো। তো এই ধনাত্মক সূচক বানাবার জন্য আমি ফর্মুলা ব্যবহার করেছি 2 টু দি পাওয়ার -3, মানে আমি এই ফর্মুলা ব্যবহার করেছি যে a টু দি পাওয়ার -m থাকলে কি হয়, তো এটা 1 বাই হইলে এটা প্লাস হয়ে যায়, এই ফর্মুলা ব্যবহার করেছি। এটা 1 বাই করে এই মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে চলে গেল। আর এটাও সেম 1 বাই করলে এই মাইনাসটা সরাবে না কিন্তু এখানেরটা তুমি সরাবে, তো -3টা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, ঠিক আছে? তো এখন দেখো এটা উপরে দেখো, এটা ফর্মুলা পড়েছিলাম যে উপরে যদি আমাদের যেটা সূচক আছে সেম থাকে, 3 3 কমন আছে সূচক, ভূমি আলাদা থাকলে পূরণ করে নিব, 7 দুগুণে 14, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। আর 3 3 কমন, তো 3 কমন, উপরে 1 1 1 হয়ে গেল, ঠিক আছে? এটা ভাঙলে তুমি আরো ভাঙতে পারো যে -14 কে 3 বার পূরণ করলে, অবশ্য বেজোড়া আছে মানে মাইনাস ঘুরে আসতো, কিন্তু 14 কে 3 বার পূরণ করলে 14 কিউব কোথায় ওটা লিখে দিলে হয়ে যেত। তোমার তোমার ইচ্ছা, তুমি এখানে রাখলে হয়ে যাবে, উত্তর মালা এখান পর্যন্ত রেখেছে। 2 নম্বরে দেখো, 5 নম্বরে এটা মাইনাস, এটাও ধনাত্মক সূচকে করতে আছে, -3 টু দি পাওয়ার -4 ইন্টু 5/3 -3। তো এটাও মাইনাস আছে, প্লাস করলাম, 1 বাই করলাম তো এটা প্লাস চলে আসলো। আর এটাকে আমি উল্টিয়ে দিলাম, ঠিক আছে? 3/5 করলাম তো মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন দেখো -3 4 বার, তো -3 4 বার পূরণ করে ভেঙে লিখে দিলাম। এখানে দেখো 3/5 টু দি পাওয়ার 4 মানে 3 এর মাথায় 4 আছে, 5 এর মাথায় 4 আছে। তো 3 কে 4 বার লিখতে পারি, 5 কে 4 বার লিখতে পারি। একটা স্টেপ আমি কমিয়ে দিলাম আরকি। আমি 4 বার লিখে দিলাম ডাইরেক্ট। এখন আমি 1 বাই -3 কে 4 বার পূরণ করলে কি হয়? তো তুমি দেখবে 81 হবে। 3 3 9, 3 3 9, বা এরকম শর্টকাট করো। 3 3 9, এই দুইটা 3 পূরণ করো। এই দুইটা 3 3 9, তো 9 9 81, এরকম করতে পারো। আর মাইনাস যেহেতু জোড়া সংখ্যক বার আছে, 4 বার মানে জোড়া সংখ্যক, তো প্লাস হয়ে গেল, ঠিক আছে? উম এরপরে এটাও সেম। তো 5 কে 4 বার পূরণ করো, 625, এই 21। তো দেখো 81 81 সেম হয়েছে, কাটাকাটি গেল। তো 1 বাই 625, বা 625 কে তুমি এই দেখো 5 টু দি পাওয়ার 4 যেটা আছে এটার উপরে লিখতে পারো। উত্তরমালা এটা দেওয়া আছে, এটা লিখলাম। এটা লিখলেও চলবে, ভুল হবে না। 1 বাই 625। তো 5 এর 1 আর 2 গেল। এখন 6 নম্বর, নিম্ন সংখ্যাগুলোকে প্রামাণিক রূপে প্রকাশ করো। তো দেখো প্রামাণিক রূপটা আমি তোমাদেরকে আমি আগে থেকে করিনি, এখন করবো তোমাদের সামনে, যাতে তোমরা বুঝো জিনিসটার জন্য। তো 3 4 3 চারটা জিরো আছে, ঠিক আছে? কমা আছে, কমাটা তুমি নেগলেক্ট করো, তুমি এটা দেখো মেইন। তো এটাকে প্রামাণিক রূপে কেমনে প্রকাশ করবো, তো তুমি খাতায় চলে আসো, একটু বুঝে নিবে জিনিসটা। এগুলো অ্যাকচুয়ালি ক্লাস 8 এ অঙ্কগুলো ছিল, ঠিক আছে? দেখো তোমরা হয়তো এই সময় বুঝে নি, এখন বুঝে নাও। তো এটা প্রামাণিক রূপে কেমনে প্রকাশ করতে হয়, প্রামাণিক রূপে মানে কি, জিনিসটাকে আমি পয়েন্ট খুঁজবো, পয়েন্ট কোন জায়গাতে আছে। তো দেখো এই সংখ্যাকে পয়েন্ট কোন জায়গাতে তুমি বলো। তো যে কোনো সংখ্যার লাস্টে যদি পয়েন্ট না থাকে, দেখা না যায়, তো মনে করবে একদম লাস্টের পয়েন্ট আছে, মানে এখানে পয়েন্ট আছে, যেখানে সংখ্যা শেষ হয়েছে, জিরো যেখানে শেষ হয়েছে এখানে পয়েন্ট আছে, ঠিক আছে? কারণ পয়েন্ট সরালে আমরা অনেকটা জিরো পাই, এর জন্য পয়েন্ট এখানে আছে। তো এই পয়েন্টটা উদ্দেশ্য, তুমি যখন ডান দিকে পয়েন্ট থাকবে আর তুমি তখন কি করবে, এই পয়েন্টটাকে বাম দিকে নিবে। আর বাম দিকে কোন জায়গাতে নিবে, তো একদম সবচেয়ে প্রথম সংখ্যা যেটা, প্রথম বলতে এইদিকে সবচেয়ে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কি আছে, এখানে 3 আছে, 3 কিনারে পয়েন্টটা তুমি নিবে, 3 এর পরে। তো পয়েন্টটা এখান থেকে এখানে নেওয়ার জন্য কয় ঘর যাবে দেখো, তো 1 2 3 4 5 6, 6 ঘর যাবে। তো
1 2 3 4 5 6 6 ঘর পরে পয়েন্টটা বসাবে। তো নিয়ম হচ্ছে যে তুমি পয়েন্টটা যেখানে বসাবে এখানে সংখ্যা যতটা আছে লিখে নিবে। তো সংখ্যা আছে 3.43, ঠিক আছে, সংখ্যা যতটা আছে জিরো আর লিখবো না, ইন্টু 10 টু দি পাওয়ার লিখতে হয়, সবসময় 10 টু দি পাওয়ার লিখবে, প্রমাণিক রূপ করবে বা সাধারণ রূপ তো করবে। তো 10 টু দি পাওয়ার কয় ঘর গেছো তুমি? 1 2 3 4 5 6 6 তো 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। আর এটা প্লাস 6 না মাইনাস 6 হবে? যখন এই বাম দিকে যাবে তখন প্লাস 6 হবে, যদি উল্টাটা যেতাম এদিকে যেতাম পয়েন্ট তখন মাইনাস 6 হতো, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা এরপরটা করো, যেমন 7 0 0 4 0 0 এটা আছে প্রমাণিক রূপ। তো এখানে পয়েন্ট কোন জায়গাতে আছে? কোনো জায়গাতে দেখাচ্ছে না, আমার একদম লাস্টে আছে। তো পয়েন্টটা উঠিয়ে কোনখানে আনবে? তুমি একদম প্রথম সংখ্যা যেটা, একদম প্রথম সংখ্যা কি আছে 7, তো 7 এর জাস্ট পরে তুমি পয়েন্টটা বসাবে, ঠিক আছে। কয় ঘর আসবে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর আসবে তো। তো 7 পয়েন্ট, এখন তুমি সংখ্যা যতটুকু আছে পুরো পয়েন্টের পরে সংখ্যা, এই যে 4 পর্যন্ত সংখ্যা আছে কিন্তু, এতটুকু সংখ্যা আছে, এরপর সংখ্যা জিরো আছে, তো তুমি সংখ্যা যতটুকু আছে ততটুকু লিখবে। 7.004 লিখে ইন্টু 10 টু দি পাওয়ার, কয় ঘর গেছিলে? আই থিঙ্ক 10 ঘর গেছিলে, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ। তো 10 টু দি পাওয়ার 10, প্লাস 10 কেন লিখলাম? কারণ বাম দিয়ে যাচ্ছে ওই জন্য প্লাস। এরপর দেখো এটা, এটা একটু উল্টা, এখানে দেখো পয়েন্ট, এখানে এটা আগেরটাতে পয়েন্ট ছিল না, তো আমরা লাস্টে ধরেছিলাম, এখানে পয়েন্ট দেওয়া আছে। তো পয়েন্ট যখন এদিকে দেওয়া থাকবে তো তোমার উদ্দেশ্য পয়েন্টটা এদিকে নেওয়ার, ঠিক আছে। এদিকে কোন কোনখানে নেবে? তো একদম সবচেয়ে প্রথম সংখ্যা পাবে। তো যেরকম দেখো এইটার ক্ষেত্রে কি হয়েছিল, যখন বাম দিকে যাচ্ছিলাম তো প্রথম সংখ্যা একদম বাম দিকে দেখেছিলাম, কিন্তু এটা একটু উল্টো, যে এইদিকে যখন সংখ্যা দেখবে তো এই দিক থেকে যেটা প্রথম সংখ্যা পাবে, আছে এদিক থেকে প্রথম সংখ্যা কোনটা পাচ্ছ? এক। তো জাস্ট প্রথম সংখ্যা যেটা পাবে এটার পরেই পয়েন্ট বসাবে কিন্তু, ঠিক আছে। এদিক থেকে যখন যাবে তো সবচেয়ে প্রথম সংখ্যা পাবে, যেমন জিরো জিরো সংখ্যা নাই, সবচেয়ে প্রথম এক পাইলাম তো, তো জাস্ট যেটা পাবে প্রথম এর পরেই পয়েন্ট বসিয়ে দিবে কিন্তু, এটা মনে রাখবে। তো আমি এখানে যদি যাই তো এটা সংখ্যা হয়ে যাবে 1.5, সংখ্যাটা কি হবে? সব মিলায় 1.5, কারণ আর তো সংখ্যা নেই, ইন্টু 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ারটা লিখতে হবে প্রাণিক রূপে। এখন এখান থেকে এখানে গেলে কয় ঘর গেল? 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, 1 পয়েন্ট মানে এখানে 7 ঘর গেলাম। তো 10 টু দি পাওয়ার এইবার কিন্তু -7 লিখবে, যখন ডান দিকে যাবে এইদিকে মাইনাস লিখবে পাওয়ার। এখন দেখো পয়েন্ট এখানে দেওয়া আছে, তো আমরা বুঝে গেলাম এটা 10 টু দি পাওয়ার মাইনাসে হবে। এখন এদিকে যাবে তো সবচেয়ে প্রথম সংখ্যা কে পাচ্ছ? দেখো সবচেয়ে প্রথম 1 পাচ্ছ, কিন্তু এখানে 6 খুঁজবে না, সবচেয়ে প্রথম সংখ্যা 1 মনে রাখবে, এদিকে গেলে প্রথম সংখ্যা, আর এদিকে যখন যাবে তো একদম প্রথম সংখ্যা বামে, এইটা মনে রাখবে জাস্ট। তো এদিকে গেলাম তো 1 পয়েন্ট, পয়েন্টটা এখান থেকে এখানে কয় করে যাবে? 1 2 3 4 5, 5 যাবে তো। তো কি হবে? সংখ্যা হবে 1.436 ইন্টু 10 টু দি পাওয়ার -5, মাইনাস কেন? এদিকে ডান দিয়ে গেলাম এর জন্য, ঠিক আছে। 3 4 5 ঘর। আই থিঙ্ক তোমরা অনেকগুলো বুঝে নিয়েছো। এখন 7 নম্বর দেখো, নিম্ন সংখ্যাগুলোকে সাধারণ রূপে প্রকাশ করো। তো প্রামাণিক আর সাধারণ উল্টাটা, জাস্ট সাধারণ রূপে মানে কি, এটা 10 টু দি পাওয়ার দেওয়া আছে, 10 টু দি পাওয়ার রূপ সরিয়ে আমরা ডাইরেক্ট নর্মাল সংখ্যা লিখবো, ঠিক আছে এটা। তো প্রামাণিক আর সাধারণ এক দুসরার উল্টা, একটা আরেকটার উল্টা। সাধারণ রূপ মানে কি? তো 1.0001 ইন্টু টু দি পাওয়ার 9 সাধারণ রূপ। তো সাধারণ রূপ মানে 10 টু দি পাওয়ার 9টা সরাবো। তো দেখো 10 টু দি পাওয়ার এটা প্লাস আছে, পজিটিভ আছে তো, মাইনাস নাই। পজিটিভ থাকলে আমাদের খেয়াল রাখো সংখ্যাটা এই রূপে হবে, মানে পয়েন্টটা আমার একদম লাস্টে থাকবে, তখন এটা পজিটিভ রূপে আসবে। তো পয়েন্টটা যদি আমার লাস্টে হয় তো 10 টু দি পাওয়ার 9 মানে পয়েন্ট একদম লাস্টে হবে। তো দেখো এখানে পয়েন্টের পরে কয় ঘর আছে? 4 ঘর আছে। এখানে তোমাকে 9 ঘর, 10 টু দি পাওয়ার 9 মানে 9 ঘর যেতে আছে, 4 ঘর মানে আরো 5টা যদি জিরো বাড়িয়ে দিই তো 9 ঘর হয়ে যাবে। মানে সংখ্যাটা এরকম হবে 1 0 0 0 1, যেটা মূল সংখ্যা আছে লিখলাম, আরো 5টা জিরো বাড়াও, 3 4 5। এখন দেখো এই সংখ্যাটা যদি ঘুরে এইটা পাবে না দেখো আলটিমেটলি, কারণ এখানে পয়েন্ট যদি থাকে লাস্টে কিছু নেই মানে এখানে থাকতো, তো তুমি কোন জায়গাতে আনতে? নিয়ম অনুযায়ী তুমি এখানে আনতে। এখানে মানে কয় ঘর? 9 ঘর। 9 ঘর তোমার লাগে, 1 2 3 4 5 6 7 8 9, দেখো 9 ঘর হতে, তো তোমার অঙ্কটা ঠিক হয়েছে। এটা দেখো সেম, এটাতে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয় সংখ্যাটা? পয়েন্ট বাম দিকে হয় আর সংখ্যা এদিকে হতে হয়, মাইনাস থাকলে এটা, তার মানে তোমার যেটা 3.02 এটা তোমার একদম এদিকে হবে, ঠিক আছে। তোমার 6 ঘর আছে, মানে পয়েন্টটা তোমার এখানে ছিল মনে মনে ধরে নাও, তোমার 6 ঘর মানে কি এদিকে 6 ঘর যেতে হবে, তো পয়েন্টের পরে তো 1 ঘর তো নিজেই আছে, মানে আরো 5 ঘর লাগে। তো 1 2 3 4 5 এরপরে, এখন তুমি এইটাকে ভাঙে দেখো, এটা ঘুরে আসবে, তুমি খেয়াল করো এখানে পয়েন্ট আছে, তুমি নিয়মে আনতে এখানে আনতে তো 3.02 হয়ে যেত, যেটা সংখ্যা ডিমান্ড করছে। আর এখান থেকে এখানে কয় ঘর? 1 2 3 4 5 6, যেটা তোমার অঙ্ক আছে, ঠিক আছে। তো এর জন্য এটা ঠিক হয়েছে আমাদের, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো 0.00 কেন আমি 5টা জিরো লাগালাম, কারণ একটা জিরো 3 তো আগে থেকে ছিল, তো 6 ঘর গেল, ঠিক আছে। এরপর দেখো 8 নম্বরটা, সাধারণ রূপে তোমার শেষ হয়ে গেল। এম এর মান নির্ণয় করো যাতে 3 টু দি পাওয়ার m+1 ইন্টু দি পাওয়ার -5 ইকুয়াল টু এত হয়। এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি জায়গাতে, দেখো। তো এম এর মান নির্ণয় করতে আছে, এটা দেওয়া আছে। তো দেখো এটার ক্ষেত্রে তুমি একটা দেখবে, সমান চিহ্নের বাম দিকে দেখবে -3 আর -3 ভূমি সেম আছে, তো ভূমি কমন চলে যাবে, ঠিক আছে। আর উপরেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায় ফর্মুলা অনুযায়ী। তো m+1 +5 যোগ হয়ে যাবে, আর এদিকে -3 টু দি পাওয়ার 7 আছে, সেম থাকবে। এখন দেখো এই যে ভূমি -3 সেম আছে, তো সেম সেম থাকলে ভূমি কাটা যায়। যদি কি রইলো m+5 আর 1 6 রইলো, এদিকে 7 আছে, তো
তো কী হবে এম ইকুয়াল টু 7 জায়গায় থাকবে প্লাস 6টা দিয়ে কী হবে গিয়ে -6 হবে, সাইন চেঞ্জ হয়। তো এম ইকুয়াল টু 7 থেকে 6 গেলে 1 হবে, আনসার হবে তোমাদের এম ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাই হবে আনসার। তো আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পেরেছো আরামসে, খুব সোজা আছে টেকনিকটা। এরপরে দেখো এইটা একটি উদ্ভিদ কোষের আকার ব্যাস যেটা দেওয়া আছে, ঠিক আছে, ডায়ামিটার 0.000127 মিটার, এটিকে মান্য রূপে, মান্য রূপে মানে প্রামাণিক রূপে। তো জাস্ট এটাকে প্রামাণিক রূপে দেখো আমি সংখ্যাটা লিখে দিয়েছি, এটা ব্যাস যেটা দেওয়া আছে এটা প্রামাণিক রূপে কেমন লিখবো। তো পয়েন্টটা এখানে আছে, আমরা যদি এদিকে যাই ডান দিকে তো সবচেয়ে প্রথম সংখ্যা 1 আছে, মানে 1 2 3 4 5 5 করে যাবে তো 10⁻⁻5 তো ফিক্সড হয়ে গেল। এবং সংখ্যা যেটা মূল আছে, মূল সংখ্যা কি 1.275, ঠিক আছে, ইন্টু 10⁻⁵। তো এটাই হবে আনসার। তাই তুমি তোমরা বুঝে নিয়েছো কি আছে 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখো একটি তাকে 20 কিলোমিটার পুরু, একটি তাকে 20 কিলোমিটার পুরু এবং 5টি বই এবং 0.06 মিটার পুরু 5টি কাগজ আছে, তাকটির মোট পুরু। এখানে পুরু মানে কি, পুরু মানে মোটা, কত মোটা আছে তাকটা। তো 20 মিলিমিটার পুরু 5টা বই, ঠিক আছে, 20 মিলিমিটার করে করে 20 5টা মানে 5 20 100 টোটাল আছে তোমার এখানে। আর এখানে 0.6 ইন্টু 5 যদি করো 0. ঠিক আছে 580 0.080 পাবে। তো এটা এরকম কীরকম করবে, তো তাকটির মোট পুরু বার করতে আছে। আবার প্রথম 20 মিলিমিটার পুরু দেওয়া আছে, এরপরে 0.6 মিলিমিটার পুরু 5টা কাগজ আছে। তো অঙ্কটা কীরকম করেছে দেখে নাও। আমি বললাম 20 মিলিমিটার পুরু 5টি বই থাকা তাকের মোট পুরু 20 ইন্টু 5 মানে 5 20 100 মিলিমিটার, দিয়েছি শর্টকাটে, ঠিক আছে। এরপরে এবং প্রশ্ন মতে 0.06 মিলিমিটার পুরু 5টি কাগজ থাকা, প্রথম 5টি বই ছিল, এটা 5টা কাগজ থাকা তাকের মোট পুরু 0.6 ইন্টু 0.06 ইন্টু 16 ইন্টু 5 মানে 0.080 মিলিমিটার লিখে নিও। এখন দেখো সম্পূর্ণ তাকটির মোট পুরু, এখন এইটা কাগজ আর এটা বই থাকা মোট পুরু কত হবে, সম্পূর্ণ তাকটির মোট পুরু। তো 100 প্লাস 0.082 ব্র্যাকেটে দিলাম মিলিমিটার, তো 100.08 মিলিমিটার, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝেছো, দুটো যোগ করে দিলে, পূরণ করে যোগ করে দিলেই হয়ে গেল তোমার। নেক্সট দেখো নিম্নের প্রতিটি প্রশ্নের জন্য 4টি উত্তর দেওয়া আছে, শুদ্ধ উত্তর লিখবে। তো 3 এর মান কি, এটা তোমরা জানোই যে উপরে যদি -3 থাকে তো আমরা 1 বাই বলে লিখি, তো 1/3, এই লাইনটা ভাঙলে কি হবে, এই লাইনটা ভাঙলে এটাই হবে 1/3, ঠিক আছে। এরপরে দেখো 2/3 স্কোয়ার, তো এটা কি আছে, এটা কিছু নাই, এটা তো উপরে মাইনাস নাই যে আমি উল্টাবো। তো 2 স্কোয়ার করবে, তো 2 স্কোয়ার করে নিবে আর 3 স্কোয়ার করবে, তো 2 স্কোয়ার 4 হবে আর 3 স্কোয়ার 9 হবে, মানে 4/9। আর কাটাকাটি তো যায় না এখানে, অবশ্যই এখানে 4/9 দেওয়া নেই অপশনে, 2/3 স্কোয়ার দিয়েছে। তো কোনটা হবে তোমার, হ্যাঁ তুমি উল্টাতে পারো, হ্যাঁ এটা উল্টাইলে মাইনাস হয়ে যাবে, 3/2 হলে মাইনাস হয়ে যাবে। তো অপশন অনুযায়ী তোমার অপশন সিটা কারেক্ট হবে, কারণ উল্টালে আমরা জানি মাইনাস হয়ে যায়, 2টা মাইনাস হয়ে যাবে। এরপর এটার মান, তো মাইনাস দেখো যখনই মাইনাস না, যখনই মাইনাস এখানে দেওয়া আছে মানে মনে করবে মাইনাসটা উপরেরটা আছে, ঠিক আছে, নিচেরটা নাই, মাইনাস কোনোদিন নিচে থাকে না, উপরেরটার সঙ্গে আছে মনে করেন, মিডিয়ে দেওয়া আছে। তো এটা কী করবে, -2 টু দি পাওয়ার 4 করবে, -2কে 4বার পূরণ করবে তো 16 হয়ে যাবে, আর 3কেও টু দি পাওয়ার 4 করবে তো 81 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হবে আনসার 2 নাম্বার। এরপরে প্রামাণিক রূপটি লিখো। তো প্রামাণিক রূপে ভালোভাবে বুঝে নিয়েছো, এদিকে থাকলে পয়েন্ট এদিকে নিতে হয়, তো 6 এর কিনারে যাবে 6.4 হবে, আর 1 2 3 4 5 5 করে যাবে 10⁻⁵। তো 6.4 ইন্টু 10⁻⁵ অপশন হোক। এবার এটা মানটি হবে, মানে এটা সাধারণ রূপ বলেছে অ্যাকচুয়ালি এটা। তো -5 আছে, এখন পয়েন্ট এদিকে আছে, আমাকে মাইনাস মানে পয়েন্ট এদিকে থাকে নর্মালি, তো এখান থেকে পয়েন্টের পরে 1 ঘর 2 তো নিজে আছে, 5 ঘর যাতে মানে 4টা বসাই দাও, তো 0.4টা 0 যেখানে হবে এরপরে 2 হবে, এটাই আনসার হবে। দেখো এটা আনসার হবে, ঠিক আছে, 0. এই যে 4টা 0.2, হ্যাঁ এটাই হবে আনসার তোমাদের, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমরা বুঝে নিয়েছো জিনিসটা।